যখন যাবি যা পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে সমস্ত কর্মী, সাথে আমাদের বসিরহাট টাউন ইলেকশন ইউনিয়নের সমস্ত কর্মী বন্ধুরা এবং যারা নেতৃত্ব দেয়, সাথে সাথে আমাদের 14 নম্বর ওয়ার্ডে আমাদের সবার প্রিয় কাউন্সিলর, সবাইকে নিয়ে আমরা আমাদের কাছে আজকের দিন আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। কারণ 1 জানুয়ারি আমাদের কাছে একটা গর্বের দিন। 1 জানুয়ারি আমাদের কাছে একটা সারা বাংলা না সারা ভারতবর্ষের জন্য আমাদের কাছে একটা বড় দিন। কারণ আজকের দিনেই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই যে স্বপ্নের দল, আমরা যে দলটাকে সারা বছর ভোট জিতিয়ে সাধারণ মানুষের সাথে আমরা করে বেড়াই, সেই তৃণমূল কংগ্রেসের আজকের প্রতিষ্ঠা দিবস। সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা সবাই মিলে আজকে এক জায়গায় রয়েছি। প্রথমেই আমরা দলীয় পতাকা তুলব, তারপরে আমরা ছোট ছোট 2-1 জন বক্তব্য রাখবে, আমরা মাল্যদান করব, তারপরে আমরা একটু মিষ্টি মুখ করে আজকের এই গর্বের দিনটা আমরা আজকে এখানে শেষ করব। আমি পতাকা উত্তোলন করার জন্য আমাদের এই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের যারা সঙ্গী সাথী, যারা এই ওয়ার্ডটা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস করছে, আমাদের রাকেশ দা, সুসেন দা, পলাশ দা, অসীম দা, সাথে আমাদের কাউন্সিলর থাকবে সম্পাদি, সবাই মিলে আরও যারা আছে তারা সবাই মিলে এই পতাকা তোলার জন্য অনুরোধ করবে। সামনে দেখতে সবাই মিলে আমরা জোরে করতালি হাতটা দিয়ে বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, বাংলা যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, বাংলা যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমরা এবার তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। এবার আমাদের বসিরহাট টাউন ইউনিয়নের পক্ষ থেকে জয়ন্ত দা, দেবুদা এবং আরা যারা আছে তারা সবাই মিলে দেবেন। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি জিন্দাবাদ, বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমরা এবার তাদেরকে আমি তাদের শুভ নববর্ষের শুভেচ্ছা, প্রণাম এবং ভালোবাসা জানাই। এখানে উপস্থিত আছেন আমাদের সকলের এবং আপনাদের কাছের মানুষ, বসিরহাট পৌরসভা 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাস্কর মিত্র, সঞ্চালনা করছেন আমার আরেক ছোটো ভাই দাস, এবং আপনারা সকলেই আছেন, কারণ নাম ধরে বলতে গেলে অনেকেই নাম বলতে হয়। এবং আজকের দিনটা আমাদের কাছে একটা আবেগের দিন, কারণ এই দিনটায় মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছিলেন যে যদি কংগ্রেসে থেকে লড়াই করতে এই 34 বছরের জগদ্দল পাথরটাকে সরানো যাবে না, নিজের মতো করে নিজের তৈরি হতে হবে। এবং তার জন্য যুব ছাত্রদের সঙ্গে নিয়ে তিনি সেই সময় একটা লড়াই আন্দোলন চালিয়েছিলেন, চালিয়ে এই তৃণমূল কংগ্রেসের জন্ম নিয়েছিলেন। তারই আজকে আমরা 27তম প্রতিষ্ঠা দিবসে পড়লাম। এই দিনটায় আমরা সকলকে অন্তত মানুষের কাছে আশা রাখব, আমাদের সকলের প্রত্যাশা এই 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাস্কর মিত্র আপনাদের কাছে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রমাণ দিয়েছে যে আপনাদের পাশে থাকবে, আপনাদের কাছে থাকবে। তার সঙ্গী সাথী পল্টু দাসও চেষ্টা করেছেন আপনাদের যে কোনো আপদে বিপদে আপনাদের পাশে থাকবে। নতুন বছর, একটা নতুন আশা, সবার একটা ভালোবাসার জায়গা, নতুন কিছু স্বপ্ন, হয়তো আমরা আরও ভালো থাকবো, আরও ভালো থাকতে চাই। সেই নতুন বছর আজকে নতুন দিন। আর এই 1 জানুয়ারি আমাদের কাছে আবেগের দিন, কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস দলটাকে প্রতিষ্ঠা করেছিলেন সেটা হচ্ছে 1 জানুয়ারি 1988। আমরা অনেক লড়াই করেছি, সংগ্রাম করেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে। আমাদের দলের কোনো নেতা বলে কেউ নেই, আমাদের দলের নেত্রী একজন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সবাই কর্মী আপনাদের মতোই, কিন্তু আমরা চাই যে আপনাদেরকে এবার বিচারের সময় এসছে, কারণ সামনে 2024 লোকসভা নির্বাচন।
যাদেরকে কোথাও খুঁজে পাওয়া যায় না তাদেরকে আবার নতুন করে দেখা যাবে, ভোটের আগে তারা আসবে। কিন্তু আপনাদের বিচার করতে হবে যে কারা পাশে থাকে, কারা বিপদে থাকে। আজকে একটা মেয়ের বিয়ের থেকে শুরু করে তার পড়াশুনো, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভান্ডার, একটা মানুষ মারা গেলে তার আর্থিক সহযোগিতা, সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছে সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছেছে। কিন্তু আপনি বলুন দিল্লিতে যে গভর্নমেন্ট চলছে তার কটা জিনিস আপনারা সরাসরি পেয়েছেন? কেউ বলতে পারবেন না হাতে গুনে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের পাশে থাকে, তাই বিভিন্ন রাজ্যে যখন বিজেপির বিজয় রথ উঠছে তখন সেই বিজয় রথ এসে থেমে যায় বাংলায়। কারণ বাংলার মানুষ অনেক বেশি অনুভূতিশীল, অনেক বেশি বিচার করে বাংলার মানুষ সবসময় এগিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস। সামনে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস অভাবনীয় ফল করবে, সেটা কোনো কথা নয়। কিন্তু আমরা যারা 14 নম্বর ওয়ার্ডে থাকি বা টোটো ইউনিয়নের যারা সদস্যরা, যারা আমার নেতৃত্বে চলো, তাদেরকে প্রমাণ করতে হবে যে আমরাও 14 নম্বর ওয়ার্ড বা আমাদের ইউনিয়নের প্রত্যেকটা ছেলে তৃণমূল কংগ্রেসকে 2024-এ জিতিয়ে নিয়ে আসার দায়িত্ব আমাদের সবার। এই দায়িত্বটা আমাদেরকে সবাইকে নিতে হবে। এই দায়িত্ব যদি আমরা সবাই না নিই, আজকের দিনে দাঁড়িয়ে কিছু মানুষ থাকবে ভোটের আগে আসবে। দেখলেন কতদিন আমাদের বিরোধী দলনেতা এসেছিল, তার বক্তব্যে কিছুই খুঁজে পাওয়া যায়নি। ইডি, সিবিআই আর রাম মন্দির। রাম আমাদের দেবতা, রামকে হিন্দু ধর্মের একটা সহানুভূতি। রাম, আমি যখন রাম মন্দির 14 নম্বর ওয়ার্ডে সুসেনদাদের ওখানে হচ্ছে, যখন আমরা রাম মন্দির করতে গিয়েছি, আমরা চাই না যে রাম মন্দির নিয়ে রাজনীতিকরণ হোক, কোনো রাজনীতিকরণ। যদি ওখানেও হয় সেখানেও কোনো দলীয় ফ্ল্যাগ থাকবে না, সেখানেও কোনো দলীয় বক্তব্য থাকবে না। কিন্তু আজকে সেন্ট্রালে যে বিজেপি গভর্নমেন্ট রাম মন্দির করতে যাচ্ছে, সেটা বকলমে ধর্মীয় মেরুকরণকে করিয়ে দেওয়া হচ্ছে এবং সেটা বকলমে বিজেপির অ্যাডভার্টাইজমেন্টে পরিণত হচ্ছে। এটাকে সাধারণ মানুষকে বুঝতে হবে যে শুধু ধর্ম দিয়ে বাড়ির গ্যাসের দাম কমে না, শুধু ধর্ম দিয়ে বাজারের জিনিসপত্রের দাম কমে না। এইগুলো যদি আজকে বিচার করা না হয়, তাহলে আগামী 2024-এর পর ভারতবর্ষে আর ভোট হবে না। কারণ যারাই ভোটে দাঁড়াবে তাদের বাড়িতে ইডি, তাদের বাড়ি সিবিআই, তাদের বাড়ি সেন্ট্রাল বাহিনী পাঠিয়ে তাদেরকে অ্যারেস্ট করা। আপনি দেখেছেন বিগত দিন অ্যারেস্ট হয়েছিল মদন মিত্র, কুণাল ঘোষ তৃণমূল থেকে, তারা কিন্তু সবাই ছাড়া পেয়েছে এবং যারা অ্যারেস্ট হয়েছে তারাও ছাড়া পাবে। শুধু অ্যারেস্ট করা হয়েছে কি কারণে? সামনে লোকসভা ভোটটা যাতে তারা করতে না পারে। কিন্তু তৃণমূল কংগ্রেসের 10টা জেনারেশন রেডি আছে যারা ভোট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে পারে। বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যুব সমাজের আইকন, তাকে সামনে রেখে বাংলার তরুণ প্রজন্ম আজকে কিন্তু রাস্তায় থাকে তৃণমূল কংগ্রেসের জন্য। এবং বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন বসিরহাটে এসেছিলেন, যে পরিমাণ মানুষ 14 নম্বর ওয়ার্ড থেকে রাস্তায় ছিল, তাদের সবাইকে অসংখ্য সাধুবাদ, ভালোবাসা। আগামী দিন 2024-এ সবাইকে স্বতঃস্ফূর্তভাবে একইভাবে তৃণমূল কংগ্রেসকে 14 নম্বর ওয়ার্ড থেকে জেতাতে হবে এবং বার্তা দিতে হবে যারা কাজ করে তাদের সঙ্গে থাকবো, যারা কাজ করে না থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।